2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর বাকি এখনো, আর এই এক বছর আগেই তেতে উঠেছে পুরো বঙ্গ রাজনীতি। গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস শুভেন্দুগড়ে ধরিয়েছে বড় সড় ভাঙন। বিজেপির হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেই ফাটিয়েছেন বড় সড় বোমা, এবং তৃণমূলে যোগদান করতেই কিন্তু বড় সড় পুরস্কার দিয়েছেন মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু এবার 2021-এর উল্টো পুরাণ হতে চলেছে বঙ্গে, কারণ 2021 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল ঝাঁকে ঝাঁকে হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। আর এবার কি হতে চলেছে উল্টো পুরাণ, কারণ এবার যে খবর উঠে আসছে তাতেই কিন্তু একেবারে অস্বস্তিতে বিজেপির 1 ডজন বিধায়ক সহ একাধিক সাংসদ শীঘ্রই যোগদান করতে চলেছে তৃণমূলে। বিজেপি ছাড়তে চলেছেন 12 জন সাংসদ, বিধায়ক। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে গোটা রাজ্য জুড়ে হইচই ফেলে দিল তৃণমূল নেতৃত্ব। আর এই দাবি নিয়ে বিজেপি পাল্টা দিল তৃণমূলকে। যা হতে চলেছে এবং যে সমস্ত বিধায়কদের নাম সামনে এলো যারা বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিতে চলেছেন, সেই নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি তাহলে দেখা যাবে 21-এর নির্বাচনের সেই ছবি? 2021-এর নির্বাচনে তৃণমূলের যখন পরিস্থিতি কিছুটা শোচনীয় হয়ে গিয়েছিল, যখন বিজেপি ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল, কারণ 2019-এর লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের বিজেপির উত্থানের পর তৃণমূলের একাধিক দাপুটের নেতা, মন্ত্রী, বিধায়করা তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। ভেবেছিলেন হয়তো 2021-এর নির্বাচনে তৃণমূল কুপোকাত হবে, বিজেপি জয়লাভ করবে, কিন্তু 21-এর নির্বাচনের ফলাফল একেবারে উল্টে যায়। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ফের বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় ফিরে আসে। আর এবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে উল্টো ছবি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের যেন হিড়িক পড়ে গেছে। ঠিক তেমনই কিন্তু একটা জোর জল্পনা উস্কে দিলেন হেভিওয়েট তৃণমূল নেতা। 1 ডজন বিধায়ক এবার যোগ দিতে চলেছে তৃণমূলে। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই ফেলে দিলেন গোটা রাজ্যে। অস্বস্তি কি বাড়ল এবার বঙ্গ বিজেপির? প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। কয়েকদিন আগেই একেবারে শুভেন্দু অধিকারীর গড়ে ভাগন ধরিয়েছে ঘাসফুল শিবির। এই নিয়ে চাপানুতরের মধ্যেই বড় দাবি করে ফেলেছেন তৃণমূল নেতারা। নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সাফ বলেছেন 12 জন বিজেপির বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন। কথাও চলছে তার এ দাবি ঘিরেই এখন জোর শোরগোল উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে। TV9 বাংলার মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ স্পষ্ট বলেছেন কোচবিহারের 3 জন বিধায়কের সঙ্গে আলোচনা চলছে, তাঁরা নিজেরাই আলোচনা করে ধীরে ধীরে এগোচ্ছেন। এখন দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়। এরপরই একেবারে বিস্ফোরক দাবি করে বসেন তিনি। বলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক বিজেপির MLA রয়েছেন যারা আমাদের রাজ্য নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগ রেখে চলেছেন। আমার ধারণা উত্তরবঙ্গে 10-11 জনের বেশি বিধায়ক ঠিক নির্বাচনের আগে দল পরিবর্তন করবে। সংখ্যাটা 1 ডজনও হতে পারে। তবে শুধু রবীন্দ্রনাথ একা নন, কয়েকদিন আগে বিস্ফোরক দাবি করেছিলেন কুণাল ঘোষও। সব বলেছিলেন বিজেপির অন্তত 4 জন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে আছেন। এক ঝাঁক বিধায়কও তৈরি রয়েছেন দল বদলাতে। তার এ মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিস্তর চাপানুতর। আর এবার আসরে সরাসরি রবীন্দ্রনাথ। তবে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। উত্তরের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তো গোটা জল্পনায় ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তাঁর আবার দাবি তৃণমূল থেকেই তাদের বিধায়করা দল বদল করতে মুখিয়ে রয়েছেন। তিনি বলেছেন হতাশা থেকে রবিবাবু এ কথা বলেছেন কি না আমি বলতে পারবো না, তবে আমার কাছে উল্টো খবর আছে। ওনাদের দলের সংকটের কারণে অনেকেই টিকিট পাওয়া নিয়ে ভয় পাচ্ছেন,
ছাব্বিশে যেহেতু তৃণমূলের জয়ের সম্ভাবনা কম, তাই এখন থেকেই বিভিন্ন জায়গায় ইট পেতে রয়েছেন। যদিও রবীন্দ্রনাথ বলছেন ওই বিধায়করা গত 4 বছরের মধ্যে কোনো কাজ করতে পারেনি, দিল্লি থেকে 100 দিনের টাকা আনতেও পারেনি, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আলাদা কোনো ফান্ড আনতে পারেনি, মানুষের কাছে যেতে পারেনি, কারণ তারা উন্নয়ন কিছুই করতে পারেনি। ওরা যদি এবারও রাজনীতি করতে চায়, বিধায়ক হতে চায়, তাহলে তাদের পাল্টা দল পরিবর্তন করতে হবে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রবীন্দ্রনাথ, তৃণমূলের হেভিওয়েট নেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিস্ফোরক দাবি করলেন শুধু 12 জন বিধায়ক নয়, উত্তরবঙ্গের এক ঝাঁক সাংসদ তারাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। তবে এর আগে কুণাল ঘোষও কিন্তু এই ধরনের একটা দাবি করেছিলেন, কারণ শুভেন্দু অধিকারীর গড়, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী, কিন্তু কিছু অল্প পরিমাণ ভোটে হেরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী জয়লাভ করে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হন। তারপর থেকেই কিন্তু এই গত 4 বছরে তেড়ে ফুড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছেন প্রতিদিনই শুভেন্দু অধিকারী। আর এবার যখন 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, ঠিক তখনই শুভেন্দু গড়ে ভাঙন ধরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির হেভিওয়েট নেত্রী তাপসী মণ্ডলকে বিজেপির হাত থেকে তৃণমূল নিজেদের দিকে টেনে নিয়েছে। তাতেই কিন্তু জোর শোরগোল পড়ে গেছে, জোর হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে। এবং এর পাল্টা কিন্তু বিজেপি নেতৃত্ব তৃণমূলকে দিয়েছে। আমার কাছে খবর আছে উল্টো, বিজেপি ছেড়ে তৃণমূলে নয়, তৃণমূলের একাধিক বিধায়ক সাংসদরা তারা বিজেপিতে আসার জন্য মুখিয়ে আছে, কারণ দলের তৃণমূলের একটা সংকট আসতে চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল আর জয়লাভ করবে না জেনে গেছে, তাই তার অস্বস্তির মধ্যে থেকে, দুশ্চিন্তায় থেকে উল্টো পাল্টা বকছেন। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিজেপি বিধায়ক। তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে, তৃণমূলের এই দাবি মতো বিজেপি বিধায়ক সাংসদরা কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন, নাকি সেই 2021-এর একই ছবি দেখা যাবে আবারও 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকেই বিজেপিতে যোগদান করবে? কি হতে চলেছে আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে? কোন দল বেশি শক্তিশালী হয় এই 2026-এর বিধানসভা নির্বাচনে? এবং শেষ কথা কিন্তু বলবে সাধারণ মানুষই। কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।